আমাদেরকে কি অবধি দিচ্ছেন? আমাদের শান্তিভাবে ভোট হচ্ছে 144 দ্বারা এখানে থাকবেন না। 144 আমাদের যদি উচ্চ চিল্লাতে পারো আমরা চিল্লাতে পারবো না। এতজন জমায়েত করে আছে না কোনো জমায়েত চলছে ওটা থেকে কি আসলে শান্তিভাবে ভোট হচ্ছে শান্তিভাবে হাঁটুন আমি হাঁটুন এখান থেকে। আমি 144 দ্বারা হ্যাঁ 144 এই মুহূর্তে সব থেকে বড় খবর, কেশপুরে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ। ঘটনাটি ঘটেছে ঘাটা লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভার 1 নম্বর অঞ্চলের সৌবুথে। সকাল থেকেই এই বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে। শাসক দল বিজেপির একজনকেও বসতে দেয়নি, এমনই অভিযোগ করেন পোলিং এজেন্ট। তারপর সেখানে গিয়ে পৌঁছয় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পোলিং এজেন্টকে বসতে দেয়নি, সকাল থেকে সকালে এসেছিল, মেরে বার করে দিয়েছিল। ছাপ্পা লিখছে আর কি এখানে সকাল থেকে সকালে কি হয়েছিল? সকালে এসেছিল, মেরে বার করে দিয়েছিল, আবার এই বাড়ি থেকে তুলে নিয়ে আসছি। রাজুকে বাড়ি থেকে তুলে নিয়ে আসছি আপনাদের সামনে। এখন 9টা বলুন, 6টা শুরু হয়েছে ভোট। 3 ঘন্টা আমার কোনো পোলিং এজেন্ট নেই এখানে। এরা আমার বাড়ি থেকে তুলে নিয়ে আসছি। কি হয়েছিল ভাই তোমার সঙ্গে? दादा क्या हुआ था? दादा क्या हुआ है? वो हमारे जो पोलिंग एजेंट है उसको सुबह में आया था, उसको मार के भगा दिया था। अभी उसको घर से उठा के लेके आ रहा हूँ। क्या कर रहे हैं? 14 नंबर কেশপুরের 6 নম্বর অঞ্চলের গাডরা এলাকায় বিজেপি প্রার্থী হিরণের সঙ্গে পুলিশের গন্ডগোল। হিরণের দাবি তাকে বিভিন্ন জায়গায় যেতে বাধা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক থেকে জওয়ানরা তৃণমূলের হয়ে কাজ করছে এখানে, কোথাও স্বাভাবিকভাবে ভোট দিতে দিচ্ছে না। আপনি আমাকে আটকাচ্ছিলেন, তাহলে আপনি আমাকে এতক্ষণ ধরে আটকাচ্ছিলেন। আপনার কোথায় টিম? সেক্টর টিম কোথায়? আমি এখানে এতক্ষণ ধরে এত বড় লোক ছিল, আপনার অফিসাররা কোথায়? কেন বলবো না? এতক্ষণ ধরে 144 ধারা হয়েছে কিসের? কেন চমকাবো না? কিসের চমকাচ্ছেন? আমি আপনাকে চমকাইনি। আপনি এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? আমি আসার 8 ঘন্টা পরে, আপনি 8 ঘন্টা পরে আপনি আঙুল নামিয়ে কথা বলবেন। আঙুল নামিয়ে কথা বলবেন। ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি, ওসব চমকানি অনেক দেখাবেন। যেই চলে এসছি তখন চলে এসছে এখানে, যেই চলে এসছি তখন পিছনে চলে এসছে। আপনার এলাকা ঘুরছেন, আপনার টিম কোথায়? আপনার টিম কোথায়? এখানে 144 ধারা এত লোক কেন এখানে? এখানে কোথায় আমি লোক নিয়ে ঘুরছি? কোথায় কোথায় আমার লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? কোথায় লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? একটু বলুন আমার লোকটা কোথায়? আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া। আপনি চমকাচ্ছেন আঙুল তুলে তখন থেকে। আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল তুলে। আপনি আমাকে 1 ঘন্টা করে আটকে রেখে দিলেন। কেশপুর এবং আনন্দপুর মিলে 282টা বুথ, তার মধ্যে 100টা বুথে বুঝতে পেরেছে, 182খানা বুথে বুঝতেই দেয়নি। মানে 3 ভাগের 2 ভাগ বসতে দেয়নি, 1 ভাগ পোলিং এর দুটি থানা এলাকাতে। এই নির্বাচন কমিশনের আমার মনে হয় যে শ্রেষ্ঠ নির্বাচন কমিশন শ্রেষ্ঠ নির্বাচন করাচ্ছেন। পঞ্চায়েতের থেকেও ভয়ঙ্কর অবস্থা। পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ বারবার আপনারা তো দেখলেন পোলিং এজেন্টকে সকালে এসেছিল, তাকে মেরে বার করে দিয়েছিল, তাকে আমি আবার বাড়ি থেকে তুলে নিয়ে এসে এখানে বসাচ্ছি। 182খানা বুথে আমাদের কোনো পোলিং এজেন্টের কোনো খবর পাইনি আমি এখনো। কেশপুর বিধানসভা মানে কেশপুর আর আনন্দপুর থানা মিলিয়ে কেশপুর বিধানসভা, সেখানে 2জন ওসি কালকে সারা রাত ধরে বোম্বিং করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে, কর্মীদেরকে মারধর করেছে, পোলিং এজেন্টদেরকে ঘর থেকে বার করে নিয়ে চলে গেছে। সকালে যে পোলিং এজেন্টরা এসেছিল তাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। আমি এক এক করে যতটা পারবো সারাদিনে করবো। আমি কি করবো বলুন? আমি একা লড়াই করতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে গেলে একা লড়াই করতে হবে। বাংলার মানুষ দেখুক যে কিভাবে গণতন্ত্র বিপন্ন। কলকাতার পেন্ট হাউসে থেকে যারা বিদ্বজন, যারা এইসব বড় বড় কথা বলেন এসি রুমে বসে, তারা আসল চেহারাটা এসে দেখে যাবেন কেশপুরেতে। এই কেশপুরেতে 2016-তে 2 লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি সাহা। এই কেশপুর একটা বিধানসভায় 2 লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি সাহা। আর 2014-তে এই সাংসদ 2 লক্ষ ভোটে জিতেছিলেন। এখানে তো ভোটার কত? 2,72,000 ভোটার, তার মধ্যে 2 লক্ষ ভোটে তৃণমূল জিতছে। ভাবতে পারেন একটা বিধানসভা থেকে 2019-এ 1 লাখ ভোটে জিতেছেন এই সাংসদ। এবার বুঝতে পারছেন কিভাবে কোনো পোলিং এজেন্ট বসতে দেয় না, মেরে ঘর ভাঙচুর করে দেয়, চারিদিকে বুথ দখল করে, কোনো পোলিং এজেন্ট নেই। এইভাবে আমি যতটা পাবো তখন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।